আসসালামু আলাইকুম। হাঁসের মাংস তো সবাই খেয়েছেন, ভিন্নধর্মী একটু আইটেম করতে যাচ্ছি, তাই হাঁসের মাংসটা অন্যরকম করে রান্না করার চেষ্টা করেছে। সুন্দর একটা হাঁস নিয়ে নিয়েছে, হাঁসটা পরিষ্কার করে নিচ্ছে আমার শাশুড়ি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পরিষ্কার করছে, নাড়িগুলো বের করে নিচ্ছে। গরম পানিতে নাড়িগুলো দিলে মাকরুফ হয়ে যাবে, তাই আগে নাড়িভুড়িগুলো পরিষ্কার করে তারপরে হাঁসটা গরম পানিতে দেবে। নাড়িভুড়ি সহ গরম পানিতে কেউ কখনো দেবেন না। তো তৈরি করে নিচ্ছি খুব সুন্দর করে। বেশ গরম পানিতে হাঁসটা ডুবিয়ে রেডি করে নিল। কেটে কুটে ক্লিপটা নিতে পারিনি, হাঁসের মাংস বসিয়ে দিল। প্রায় 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। খুব সাধারণ মশলা, মাংসের যে সব মশলা সব দিয়েছি, সাথে একটু গোলমরিচ দিয়েছি আর বাড়তি একটু সস দিয়েছি, এটাই বাড়তি, আর না হলে সবগুলো সাধারণ মশলা। 2 ঘন্টা ম্যারিনেট করার পরে চুলায় এই অবস্থায় সিদ্ধ দিয়ে দিলাম। সিদ্ধ করার পর অনেকক্ষণ লেগেছে সিদ্ধ হতে। হাঁসের মাংস যেহেতু অনেক শক্ত হয়, তাই বাচ্চারা খেতে পারে না, তাই অনেকক্ষণ সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। মাটির চুলায় রান্না করেছি। প্রথমবারের মতো মাটির চুলায় আমি হাঁসের মাংস রান্না করেছি। তাওয়া নিয়ে নিলাম গরম করে, মাংসগুলো সেদ্ধ করে তাওয়ায় দিয়ে দিলাম, ফ্রাই করে নিলাম। উল্টে পাল্টে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। সবগুলো মাংস একসাথে হয়ে গেছে, ছোট হাঁস তাই। হাঁসের মাংসটা তৈরি হয়ে গেল, রেডি টু সার্ভ।